হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পোস্টারটা আমি কিভাবে তৈরি করছি। জাস্ট আমি এটাকে এখন রিমেক করব আর কি। তো দেখেন, এটা ছিল একটা সিম্পল ইমেজ। এই ইমেজটাকে হচ্ছে আমরা রূপ দিয়েছি এরকম একটা ইমেজে। এই ডিজাইনটাতে কিন্তু এত বেশি পরিমাণে কোনো কাজ করা হয় নাই। একদম সিম্পল কিছু কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা আউটপুট নিয়ে আসতে পারছি। জাস্ট কালারগুলোকে নিয়ে আমরা একটু খেলামেলা করছি আর কি। ওকে, প্রথমে হচ্ছে আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব, যেখানে হচ্ছে আমরা একটা র্যান্ডম সাইজ দিয়ে দিতে পারি। আমি 2000 বাই 2200 নিয়ে একটা সাইজ দিলাম। এই সাইজটাই সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যায় আর কি। তো প্রথমে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা নিয়ে আসব। তো এই দুইটার দিকে দেখার দরকার নাই, এটা হচ্ছে আমি করে ফেলছি অলরেডি। আর এই ইমেজটাকে, এই ডিজাইনটাকে তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এই ইমেজ 1 2 3 4 5, এই 5টা ইমেজ আমি ব্যবহার করছি। প্রথমে হচ্ছে প্রত্যয় হিরণের এই ইমেজটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিছি। তো ডাউনলোড করে নেয়ার পরে এটাকে জাস্ট রাস্টারাইজ করে আমি এখান থেকে কি করব, যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তারপরও এই যে সাইড দিয়ে হালকা কিছু ইয়া থাকতে পারে, এটা আমরা একটু পরে আহ, এই কাজটা করব আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে রাখছিলাম এই ইমেজটা। এই ইমেজটাকে জাস্ট টান দিয়ে নিয়ে আসি। তো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো। জাস্ট আমি এটাকে প্লেস করলাম। আচ্ছা, প্লেসটা হইলো, তার আগে আপনাদেরকে আমি দেখাই যে ইমেজগুলো যে কালেক্ট করলাম, ইমেজগুলো আসলে কেমনে কালেক্ট করছি। জাস্ট ইন্টারনেটে গিয়ে প্রথমে হচ্ছে এখানে দেখেন একটা, এই যে মানে জেলখানার মতো ওইদিকে একটা জেলখানার একটা ছবি আর কি। এটার পিএনজিটা আমি নিছি, যে এটা এই ইমেজটা নিছি। তো আপনারা যদি জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন পিটসন পিএনজি, তাহলে কিন্তু এরকম অনেক ইমেজ পাইবেন। তো আমি হয়তো এই ইমেজটা নিয়েছিলাম। তো আপনারা একটা ইমেজ নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এখানে যদি আপনারা গিয়ে যদি ফায়ার ওভারলে দিয়ে সার্চ করেন, তাহলে হচ্ছে এরকম অনেক ইমেজ পাইবেন। ঠিক আছে, এরকম অনেক ইমেজ পাইবেন ফায়ার ওভারলে দিয়ে সার্চ করলে। তারপরে এখানে দেখেন আমি এই ইমেজটা নিছি। তারপরে আরেকটা ইমেজ নিছিলাম। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইয়া হয়েছে, তো ইমেজটাকে একটু বড় করে দিব যেন সাইডগুলো একদম মিলে যায়। ওকে, মিলে গেছে। আমরা একটু নিচের দিকে নামাই দিব। আর কানের দিক দিয়ে মনে একটু ইয়া হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা একটু ভালোভাবে ফিক্সড করতে পারি। তো চাইলে ফিক্সড করার জন্য এখানে ক্লিক করব এবং সিলেক্টে ক্লিক করার পর এই যে সিলেক্টেড মার্কসে ক্লিক করব। তাইলে হচ্ছে আমাদের স্মুথটা একটু বাড়াই দিব। এই যে শিফট এইচ এটাকে মাইনাস করব হালকা, কন্ট্যাক্ট করে দিব, এটাকে আরো স্মুথ করে দিতে পারি। হয়ে গেল। তারপরে হচ্ছে আদার আদার থেকে মিনিমামে ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে আমাদের টু রাখতে পারি, রেখে যদি ওকে প্রেস করি তাইলে হচ্ছে এটা মোটামুটি এরকম ইয়া হয়ে গেছে। আর তার ইমেজটা কানটা একটু এদিকে হয়তো ইয়া হয়ে গেছে। তো সেটার জন্য হচ্ছে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে এটাকে সাদাটা উপরে রাখবো, রেখে এভাবে হালকা ব্রাশ করে ফিরিয়ে নিয়ে আসবো। ওকে, এটাকে এত বেশি ইয়া করতে হবে না, আমাদের কাজটা এরকম এতটুকুতে মোটামুটি হয়ে গেছে। দেখেন যে এরকম কিন্তু হয়েছে। আমরা চাইলে আর একটু বড় করলেও করতে পারি। তো ইমেজটাকে একটু মানে একটু স্মুথ করতে হবে, এটা কিন্তু একদম লো রেজুলেশন একটা ইমেজ। তো সেটার জন্য হচ্ছে আমরা ফিল্টার, এই যে ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করে ফিল্টার করব হালকা। আদার ফটো টুলস থেকে স্ক্রিন ফাইনারটা নিয়ে নিতে পারি। তো আমার এখানে প্লাগইনটা ওপেন হয়ে গেছে। এই কাজটা কিন্তু স্ক্রিন, এই যে স্ক্রিন রিটাচ এগুলা কিন্তু হচ্ছে মিক্সার ব্রাশ টুল দিয়েও খুব ভালোভাবে করা যায়। আমি জাস্ট শর্টকাটে এটা এভাবে করে নিলাম। ওকে, তার ফেসটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন এটার উপরে কিন্তু একটা ওভারলে ইউজ করছি। আমরা কোন ওভারলেটা ইউজ করছি এখান থেকে দেখতে পারি। এই ওভারলেটা হচ্ছে আমরা ইউজ করছি। এটা ইউজ করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমাদের যে ওভারলেটা আছে এই ওভারলেটা হচ্ছে উপরে নিয়ে ছেড়ে দিব এবং হচ্ছে আমরা বড় করে দিব, এভাবে বড় করে দিব। এবং এটা হচ্ছে কিন্তু ইয়ে হয়ে গেছে, এটার যে ব্ল্যান্ডিং মোড যেটা আছে নর্মাল আছে, এখান থেকে আমরা করে দিব কালার। তো দেখেন কালার করে দিলে কিন্তু এরকম একটা ভাইব অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে, তো দেখেন এরকম ভাইবটা কিন্তু চলে আসছে। তো তার উপরে হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে আগুনের যেই ইয়াটা, আগুনের ইফেক্টটা দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমাদের আগুনটা নিয়ে আসবো এখন। এই যে আগুনটা ধরে নিয়ে আসলাম, এভাবে রাখলাম। তো এটারও কিন্তু আমরা ওভারলে দিছি, এটা হচ্ছে স্ক্রিন করে দিছিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, ওভারলে থেকে এই যে মানে সরি এই যে স্ক্রিন এটা রাখতে পারি। স্ক্রিন এটা রাখলে
যে এরকম হয়ে গেছে। তো তার চেহারার ওপরে টুপরে কিন্তু চলে আসছে আগুনের ইয়াগুলা। তো এটাকে আমরা কি করবো, মাস্কে ক্লিক করব এবং হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট করব, এবং এই যে রাইট ক্লিক করার পর একটা জেনারেল ব্রাশ নিব এবং হচ্ছে এটার সাইজটা একটু বাড়াই দিব, হার্ডনেসটা একদম কম থাকবে। তারপরে এই যে এই অপশনটা উপরে কালোটা উপরে রাখবো, উপরে কালো কালার রাখবো এইদিকে কালারে। রাখার পরে এখান থেকে জাস্ট এরকমভাবে ব্রাশ করে দিতে পারি। তারপরে যে এই ইমেজটা যেটা আছে, ইমেজটাকে আমরা ক্যামেরা র করতে পারি হালকা। ক্যামেরা র করলে কি হবে, এই যে কালারের টিউনটা অনেকটা চেঞ্জ করে ফেলবো আমরা। একটু ডার্ক ডার্ক টাইপ করতে হবে, এটা বেশি মানে ফর্সা দেখা যাইতেছে। এই যে দেখেন আমরা এরকম একটা ইফেক্ট নিয়ে নিলাম। আমি চাইলে এখান থেকে কালার গ্রেড করেও নিতে পারতাম, জাস্ট কালার গ্রেডটা করতে গেলে একটু দেরি হবে। তো আপনারা কালার গ্রেড করে নিতে পারেন এখান থেকে, যদি ক্যামেরার কাজ ভালো করে পারেন। আর না হলে শর্টকাটে করতে চাইলে এরকম কিছু র্যান্ডম ইফেক্টের দিকে যাইতে হবে আর কি। ওকে, আমি ওকে প্রেস করলাম। এখন কালারটা কিন্তু আরেকটু ইয়া হয়েছে, আমরা চাইলে এখানে কন্ট্রোল এম প্রেস করে আরেকটু ডার্কিশ করতে পারি এদিক থেকে হালকা। এই যে টিউনটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা তার ফেসের মধ্যে কিছু কাজ করতে পারি। এখান থেকে হচ্ছে ব্রাউন টোলটা নিব, দেখবেন এইদিকে তার চোখগুলোকে কিন্তু এরকম ইয়া করে দিছি, ডার্কিশ করে দিছি হালকা। যেন একটু কি মনে হয়, একটু জঙ্গলি জঙ্গলি লাগে নাকি? যাই হোক, এই যে এইভাবে এগুলো একটু ডার্কিশ করে দিতে পারি। তারপর এখান থেকে আরেকটা আছে ডাচ টোল, সেটা দিয়ে হচ্ছে আমরা এদিকে হালকা লাইটিং বা এরকম কিছু, ওকে এরকম কিছু একটা করতে পারি আর কি। যে আগুনটা একটু বেশি দেখা যাচ্ছে, যার জন্য হচ্ছে আমরা এটাকে হালকা কমাই দিব, আগুনটা এত বেশি দেওয়া যাবে না। তো এখান থেকে আমাদের এখানে ক্লিক করব, এখান থেকে হচ্ছে জেলখানার এটা আমরা এদিকে নিয়ে আসবো, ড্রাগ এন্ড ড্রপ করব। তো এটাকে এইভাবে বড় করে দিব। দেখেন জেলখানার যে শিকটা আছে, পেঞ্জিটা নিচে, এটার ভিতরে হালকা কিছু একদম সাদা এজ আছে, এগুলার জন্য দেখতে মোটেও ভালো লাগতেছে না। যার জন্য কন্ট্রোল ক্লিক করে এটাকে সিলেক্ট করব, এখান থেকে মাস্ক করব এবং হচ্ছে এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আদার মিনিমাম 3-4 করে দেব, ওকে করব। ওকে করলে মোটামুটি এই ইয়াগুলো চলে যাবে। এখন আমরা এটাতে মাস্ক কিন্তু করাই আছে, আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব, এখান থেকে ব্রাশ নিব এবং হচ্ছে সাইজটা বাড়াবো। তো তার এই যে ফেসের উপর থেকে এইগুলোকে রিমুভ করে দিব, এবং এটাতে হচ্ছে আমরা কন্ট্রোল এমপ্রেস করে একটু ইয়া করতে পারি, এই যে এদিকে এভাবে যেন টিউনটা যেন ব্যাকগ্রাউন্ড বা পুরো ডিজাইনের সাথে ম্যাচ করে, এরকমভাবে আমরা এটাকে হালকাভাবে এমনভাবে ম্যানিপুলেট করে দিতে পারি। এটা তো ইমেজের পিছনে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব এবং হচ্ছে ব্রাশটা সিলেক্ট করব, আমি বি দিয়ে ব্রাশ সিলেক্ট করলাম এবং হচ্ছে এখানে কালারটা হচ্ছে এরকম কিছু একটা কালার দিব। এখানে একদম হোয়াইট রাখলাম, হোয়াইট রেখে এরকমভাবে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখেন এরকমভাবে একটা ইফেক্ট চলে আসছে। একদম উপরের দিকে এসে আমরা একটা সলিড লেয়ার নিব, যেটা এরকমভাবে এরকম মাল্টিপ্লাই দিলাম ব্লেন্ডিং মোড। আর এখানে যে মাস্কিং বাটনটা আছে, এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল যেটা আছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপর থেকে মানে গ্রেডিয়েন্ট করে দিব। আর অবশ্যই এখান থেকে হচ্ছে এই যে বেসিকের মাঝখানে যে এটা ট্রান্সপারেন্ট, এটা নেবেন। নেওয়ার পরে এইভাবে টান দিলেই দেখবেন যে এটা এরকম ইয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা টেক্সট যেগুলো আছে, এই যে টেক্সট দুইটারে ধইরা নিয়ে আসতে পারি। আপনারা টেক্সটগুলো আপনাদের মতো করে লিখে নেবেন আর কি। তো টেক্সটের উপরে যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটা আমি বলতেছি এটার কথাটা, আপনারা হয়তো প্রশ্ন থাকবে মনে মনে ইফেক্টটা কীভাবে করলাম। তো এখন এই যে টেক্সটগুলা, এটা কিন্তু পুরোটা এফএক্স দিয়ে করা হয়েছে। তো এই এগুলা কিন্তু আপনারা হচ্ছে এই যে আগুনের টেক্সচারগুলো আমরা নিছিলাম না, এরকম টেক্সচার পাওয়া যায়, এরকম আগুনের টেক্সচার ম্যাক্সচার দিয়েও কিন্তু এই যে এরকম টেক্সচারটা ইয়া কইরা ক্লিপিং মাক্স কইরাও কিন্তু এই কাজগুলো করা যায়। তবে আমার এখানে হচ্ছে এফএক্স এর ভিতরে এরকম কিছু ইয়া ছিল, মানে স্টাইল ছিল আর কি। তো এই স্টাইলগুলো ব্যবহার করেই আমি হচ্ছে এরকম ভাবে করে নিছি। তো এই যে টেক্সটের ইফেক্ট হচ্ছে আমি মনে করি আপনারা করতে পারবেন নিজের মতো করে, অনেক সময় নিয়ে করতে হবে এগুলা। এই 5 মিনিট 10 মিনিটে কিন্তু করা যায় না। এখানে যে জেলখানার যে ইয়াটা আছে, এটারে আর একটু অপাসিটি মনে কমাই দিলে
ওকে, এরকম হইছে, বেটার লাগতে আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে হইতেছে আমার কাছে, যদি ফেসের ভিতরে কোনো টেক্সচার ব্যবহার করা যাইতো, ব্যবহার করলে হয়তো আরেকটু বেটার লাগতো আর কি। আমি জাস্ট ট্রাই করতেছি, আপনাকে দেখাই দিতেছি। আমরা যদি বোল্ড টেক্সচার, এই যে বোল্ড টেক্সচার লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা অনেক রক্তের কিছু ইফেক্ট দেখতে পাবো আর কি। তো মনে করেন আমি জাস্ট ট্রাই করব, আমি দিব কিনা জানি না, এখনো শিওর না। আচ্ছা, ডিজাইনে কিন্তু প্রচুর পরিমাণে এরকম এক্সপেরিমেন্ট করতে হবে, যে কোনটা যে সুন্দর লাগবে এটা কিন্তু অনেক সময় বলা যায় না যে কোনটা সুন্দর লাগে। তো আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম এটার মধ্যে, তো তার ফেসের উপরে এভাবে দিলাম, তার ফেসের উপরে দিলাম, এটাকে আমরা এই যে ক্লিপিং মাস্ক করে দিতে পারি, তার ফেসের উপরে এভাবে পড়ছে এটা। এখন এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করতে পারি। ব্লেন্ডিং মোড আমরা জাস্ট ওভারলে এটা ইউজ করতে পারি, ওভারলে এটা। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে মাস্কিং করব, মাস্কিং করে ব্রাশ টুল সিলেক্ট করব, তারপরে হচ্ছে এই যে এই যে উপরে হচ্ছে ব্ল্যাক করে দিব, উপরে এটা ব্ল্যাক করে দিয়ে আমরা এখান থেকে এগুলোকে মাস্কিং করে দিব এভাবে। তারপরে আরেকটু রিয়েলিস্টিকের জন্য হচ্ছে আমরা এখান থেকে কি করব, এই যে অপাসিটি হালকা কমাই দিব। তো এরকম ফেসের ভিতরে কিন্তু আরো অনেক ইফেক্টিভ কাজ করা যায়, আমি আর করতেছি না। তো এখন হচ্ছে আমরা পুরো ডিজাইনটারে একটা কালার গ্রেডিং করব, তাইলে হচ্ছে এরকম কিছু একটা লুক আমরা নিয়ে আসতে পারবো আর কি। তো সেটা করার জন্য আমরা কন্ট্রোল অল্টার শিফট প্রেস করব, তাহলে একদম উপরে পুরো ডিজাইনটাই একটা কপি হয়ে যাবে। তো এটাতে হচ্ছে আমরা ফিল্টার থেকে যাব ক্যামেরা রতে। ক্যামেরা রতে আসার পরে হচ্ছে এখান থেকে আপনারা অনেক কালার গ্রেডিং করতে পারবেন, তবে আমার কাছে একটা প্রিসেট আছে, যে প্রিসেটটা আমি এখানে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি একটা র্যান্ডম ইফেক্ট ইউজ করে দিলাম। র্যান্ডম ইফেক্ট ইউজ করে দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করব। দেখেন এখন কিন্তু পুরো ডিজাইনের লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি যদি বিফোর আফটার করি, এই যে দেখেন, এখন কিন্তু আমার কাছে মনে হইতেছে আগেরটার তুলনায় এটা একটু বেশি ইফেক্টিভ হয়েছে নাকি। একটু একটু তো চেঞ্জ থাকবেই, এখন কিন্তু আগেরটার মতো হয়েছে মোটামুটি অনেকটা। আগেরটা থেকে ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ফেসের ইফেক্টটা দেওয়ার কারণে একটু অন্যরকমই লাগতেছে। এভাবেই চাইলে আমাদের যে কোনো ডিজাইন করে ফেলতে পারি, এরকম ম্যানিপুলেশন ডিজাইন। তো আমিও কিন্তু ম্যানিপুলেশন এতটা এক্সপার্ট না, তবে চেষ্টা করছি এরকম একটা সিনেমাটিক যে পোস্টারগুলো আছে এগুলো করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।